আমার সবসময় খেলাধুলা ভালো লাগে। আমি একজন স্পোর্টসম্যান। ক্রিকেট প্যাশনের জায়গা। আমি ফুটবলও ভালো খেলি, আমার মনে হয় ব্যাডমিন্টনও ভালো খেলি, কারণ লাস্ট ওয়ার্ল্ডটনে ব্যাডমিন্টন যে এফডিসি চ্যাম্পিয়নশিপ হয়েছিল আমি ওটা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে খেলাধুলা একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা। মাঠে খেলছি, এখন মাঠে নামবো, এখন বাকিটা দেখা যাক আসলে মাঠে কতটুকু খেলতে পারি। আমি অ্যাকচুয়ালি বলার কাম ব্যাটসম্যান ছিলাম প্রথমে, এখন ব্যাটসম্যান কাম বলার হয়ে গেছে, এখন ওপেন খেলি। ব্যাটসম্যানটা ব্যাটিংটা বেশি প্রাধান্য দেওয়া হয়। এটা অ্যাকচুয়ালি আমার থেকেও আমার টিম মেম্বাররাই মনে করে যে আমার ব্যাটিংটা বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে আর কি। সো ব্যাটিংয়ের সাইডে আমাকে বেশি নজর দেওয়া উচিত। হ্যাঁ, আমি আর সাকিব একসাথেই একই টিমেই খেলেছি এবং আমাদের বাসা এক জায়গায়, এবং আমাদের কোচের নামও একজনই, গোর্কি ভাই। সো আমাদের দুজনকে একজনই পিক করেছে, গোর্কি ভাই, সাদ্দাম হোসেন গোর্কি। সো আমরা ছোটোবেলা ছিল স্পিনার আর আমি ছিলাম পেসার। আমি ওদের আগের ব্যাচ, আমার ছোটোবেলার ব্যাচ আবার সাকিব। না, এখন দেশে নেই। গতবার যখন সিসিএল ছিল তখন সাকিব অনেক সময় অনেক ধরনের কথা বলেছিল, এটা নিয়ে অনেকভাবে প্ল্যান করেছিল। সবার সাথে আমার কানে এসেছে, এটা আমার সঙ্গে এভাবে সরাসরি কথা হয়নি, এবারও হয়নি। বাট ক্রিকেট টিমের অনেক খেলোয়াড়ের সাথে আমার কথা হয়েছে ক্রিকেটটা নিয়ে, এবং তারা এনজয় করবে এবং তাদের বিশ্বাস এটা খুব সুন্দরভাবে। গতবারে কোনো ঝামেলা হয়েছিল, ঝামেলা বাদ দিয়ে এবার যাতে খুব সুন্দরভাবে একটা টুর্নামেন্ট করতে পারি, এটা অনেক জাতীয় টিমের ক্রিকেটাররা যারা আছে যাদের সাথে কথা হয়েছে তারা আমাকে বলেছে যে এবারে বেস্ট একটা টুর্নামেন্ট যেন হয় ভাই। না, এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছি না, বিকজ আমারও তো একটু গ্যাপ পড়ে গেছে। আমার টেপ টেনিসে রেগুলার টুর্নামেন্ট খেলা হয়, কিন্তু ক্রিকেট বলে না, একটা বড় গ্যাপের পরে ক্রিকেট বলে খেলতেছি, তাও প্রফেশনাল টি20। এটাতে অ্যাডভান্টেজ নেওয়ার কিছু নাই, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। কারণ প্রতিটা ছবির গল্প এক ছবির গল্প এক রকমের হয়। সামনের ছবিগুলোর গল্প অন্য ধরনের, সামনে আরও কিছু ছবি, নতুন ছবি শুটিং শুরু হবে, ফুল অ্যাকশান। তো একটা ছবির প্যাটার্ন এক রকমের। ঈদে না, সেগুলো আসলে একটা ছবি লগ্নিকৃত টাকা উঠে আনার জন্য তো দায়িত্ব থাকে প্রযোজকের। উনিই জানে যে উনি ছবিটা কখন রিলিজ করে টাকাটা উঠে নিয়ে আসবে। সো এটা তার উপরে ছেড়ে দিই আসলে আর্টিস্টদের অ্যাক্টিং করার পরে আসলে আর কোনো কাজ থাকে না। সো তার উপরেই ছেড়ে দিচ্ছি, সে যখন মনে করবে যে না, লগ্নিকৃত টাকা এই টাইমে রিলিজ করলে ছবিটার টাকাটা ফেরত আসবে, পর্যন্ত ওয়েট করবে। না, অ্যাকচুয়ালি অ্যাক্টরসদের জন্য আরও 4-5 ওভার থাকলে আমাদের জন্য ভালো লাগতো, কারণ আমরা অ্যাক্টরসদের খেলা মাঠের বাইরে বসে দেখতে অনেক বেশি এনজয় ফিল করছি আর কি। এত বেশি এনজয় লাগছে কারণ ওরা 2 ওভার খেলে ওদের কম হয়ে যাচ্ছে, আর এদের খেলাটা অনেক বেশি মজা হচ্ছে। যেমন ওরা 1 রান নেওয়ার সময় 3বার কল করতেছে, রান রান রান, অর্ধেক আসার পরে বলতেছে যাও যাও যাও। মানে এটা হেভি একটা এনজয়েবল মোমেন্ট আর কি। না, এখন তো আসলে 20 ওভার অনেক বেশি, এটাই এনজয় করা উচিত আর কি, একটু খেলা এনজয় করা উচিত। না, তখন আবার ওদের জন্য অনেক হার্ড হয়ে যেত, কারণ এত বড় মাঠে 2 ওভার দৌড়ানো টাফ একটা ব্যাপার। এখন দৌড়াচ্ছে তাই আর কি, বাট 4-5 ওভার করতে গেলে তখন টাফ হয়ে যেত।